আল্লাহ যে তোকে ভালোবাসে এটা তুই কি করে বুঝলি? তুই বারবার বলতেছো তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে ভালোবাসো। তুই এইটা বল যে আমি তোমাকে ভালোবাসি। তো কৃতদাসী সেজদার থেকে মাথা উঠাইছেন, মাথা উঠাইছেন, উঠা বলতেছে শোন, আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাইলে এই গভীর রাত্রে ওনার কদমে আমাকে রাখতো না, আর তোরে ল্যাপের ভিতরে ঘুম পড়তে দিত না। তুই ল্যাপের ভিতরে ঘুমাইতেছস, তোকে ভালোবাসে না দেখে তুই ল্যাপে আসস। আমাকে ভালোবাসে দিকে বিদায়ী কুদরতি পায়ে জাগা দিছে, বইলা একটা চিৎকার দিছে, জান শেষ। মালিক বলে বইলা তো নিজের ক্ষতি করলাম, কেননা টাকা দিয়ে কিনা আনছে, ক্ষতি হয়ে গেছে না, লস। কিন্তু করবে কি, দাফন কাফন তো করতে হবে। বাজারে গেছে কাফন আনার জন্য, আয়সা দেখে সবুজ কাফনে পেঁচানো, উপরে লেখা আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের আয়াত উপরে লেখা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সত্য এটাই, সত্য এটাই। আমরা মনে প্রাণে চাই না যে আল্লাহর কাছে হয়েছে বা আল্লাহ আমাদের কাছে হয়েছে। আরেকটা মনে উঠলো, এই জন্য বলতেছি, বলে বাগদাদে একবার বৃষ্টি হইতেছিল না, বৃষ্টি নাই 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 নাই। তো সুন্নত অনুযায়ী বাগদাদের ওলামা আল্লাহওয়ালা মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হয়েছে। ফজরের পরে, ফজর পড়ছে, এশা পর্যন্ত দোয়া করছে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন হয়নি। এশারের পরে চলে গেছে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বসা ছিলাম মসজিদে, তো দেখলাম এক জীর্ণ শীর্ণ গোলাম, জীর্ণ শীর্ণ গোলাম, কৃতদাস ঢুকলো। কেননা কৃতদাস দেখলে বোঝা যায়, আপনারা দেখেন তো না, এই জন্য বুঝবেন না। আফ্রিকায় আছে এখনো, নাইজেরিয়ায়, ওদের পোশাকই বন্য, ওদেরকে দেখলেই চেনা যায় যারা কৃতদাস। আমিও চিনতাম না, প্রথমবার যখন গেছি তো জিজ্ঞেস করছি এদের পোশাক এরকম কেন? তো বলছে এরা অমুকের কৃতদাস। সবার আবার ভিন্ন ভিন্ন আছে। যেমন আমাদের রাগ হয়ে যাবেন বলমু না, রাগ হয়ে যাবে। আমাদের যেরকম কিছু লোককে দেখলেই বোঝা যায় উনি কোন দরবারের সাথে সংযুক্ত, টুপি দিয়া, পাঞ্জাবি দিয়া, এমনকি পকেট দিয়েও বোঝা যায়। এরকম রাগ হয় না কিন্তু আবার। তো ওই দেশে এরকম বোঝা যায়, প্রত্যেকের আলাদা, গোলামের কৃতদাসের আলাদা আলাদা ইউনিফর্ম আছে, দেখলে বোঝা যায় এটি ওনার। তো কৃতদাস দেখলেই বোঝা যায়। আয়সা ঢুকছে, সাধারণভাবে 2 রাকাত নামাজ পড়ছে। ওরা হাত উঠায় বলতেছে, আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বন্দা তোমার কাছে হওয়ার জন্য। বৃষ্টি বন্ধ করছো কেন? আরে ভালো মতে বোঝেন, বন্দা তোমার। ফজরের পরের থেকে তো এশা পর্যন্ত সব মসজিদে বসা ছিল, এখনো তো বৃষ্টি দিলেন না, এক্ষণ দিবেন, এক্ষণ। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ও বলতেছে এক্ষণ দিবেন, ও বলতেছে আর আকাশে গর্জন উঠতেছে, নামছে ঝুমঝুমায়া বৃষ্টি। আমিও আটকায় গেছি, ও আটকায় গেছে। বৃষ্টি যতক্ষণ বর্ষণ হওয়ার প্রয়োজন ছিল বর্ষণ হয়েছে। ও মসজিদ থেকে বাহির হয়ে চলে গেছে, বাহির হয়ে চলে গেছে। আমি দূরত্ব নিয়ে একটু পিছে পিছে গেছি, যায় কোথায়?
তো যা দেখলাম এক বাড়িতে ঢুকছে, আর ওই বাড়ি ছিল, মালিক ছিল উনি কৃতদাসের ব্যবসা করতেন, কিনা কিনা আনতেন আর বেশি দামে বিক্রি করতেন, ব্যবসা ছিল এক জমানা এটার। তো যা ঢুকার পরে দেখলাম এক কোনায় জীর্ণ শীর্ণ বসে আছে। তো মালিককে ডাকলাম যে এই গোলাম বেচবা? এটা তো কোনো কামেরই না, এটা নিয়ে কি করবা? গোলাম তো মানুষ কিনে কাজের জন্য, সহযোগিতার জন্য, সাহায্যের জন্য, এটা তো কোনো কাজের না। এটা তো কিনা আমি টাকা লস করছি, এটাকে তো শুধু খাওয়াইতেই হয়, কোনো কাজ কুছ পারে না। দেখো না শরীরে কোনো হাড্ডি ছাড়া কিচ্ছু নাই। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে তুই বেচবি কিনা এটা কর, কি আছে না আছে ওটা তো আমার তোর দরকার নাই, বেচবি? তো মনে মনে ভাবতেছে মনে হয় আল্লাহই পাঠায় দিছে আমার উপরে সুযোগ, সুবর্ণ সুযোগ। মেরে একটা লমসম দাম চাইছে, যা চাইছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে ডান, কিনা ফেললাম। টাকা গয়না দিয়ে নিয়ে আসছে। টানার পরেও কৃতদার জিজ্ঞাসা করতেছে মালিক তুই আমার এত দোষ শোনার পরও তুই আমাকে কিনলি কেন? তোর কি টাকায় কামড়ায় যে তুই আমারে কিনলি টাকা দিয়া? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে আমি তোকে দেখা কিনি নাই, আমি তো কিনছি তোর তাল্লুক দেখা। সারা বাগদাদ বসা ছিল ফজরের পরের থেকে আল্লাহওয়ালা আলেম। ওই সময় বাগদাদই ছিল। ওই চিত্র তোলার সময় আমার কাছে নাই যে ওই সময় বাগদাদের চিত্রটা কিরকম ছিল। সব তো ফজরের পরের থেকে আসা পর্যন্ত বসা ছিল, বৃষ্টি তো হইল না। তুই এরকম কি বললি আল্লাহকে? 2 রাকাত পড়া ঝুমঝুমায় বৃষ্টি আসলো আর তুই বললি এক্ষণ দেন। আল্লাহ কাছে পাওয়ার একটা মজা আছে, আজকে আমরা পাই নাই, এই জন্য মজা নাই, মজা পাই নাই। শিখেন। কিন্তু হ্যাঁ, কাছে হইতে পারতেছি না কেন? বাধা আছে। ওইটাই গত জুমায় বলতেছিলাম যে 4টা বাধার কারণে পারতেছি না। আবার 4টা বাধার প্রতিকারও আল্লাহ বইলা দিছেন। এই বাধা কাইটা উঠবে কি করে? প্রথম বলছিলাম শয়তানের কারণে পারতেছি না, আবার আল্লাহ এটাও শিখাইয়া দিছেন শয়তান থেকে তুমি বাঁচবে কি করে। বলছিলাম মনে হয় গত জুমার আগের জুমায় যে ফজরের নামাজের পরে যে 10 বার সূরা ইখলাস পড়ে তো জান্নাতে একটা ঘর তৈরি হয়। কি দিয়া? সম দিয়া, ঠিক না? গোলপাতা, খের, কি দিয়া? সোনার রূপা দিয়া, ঠিক না? কিন্তু তাইলে তো ফজরের এই ঘর বানানোর জন্য এশারের পরেই বয়া থাকা দরকার ছিল আমাদের। কিন্তু ফজরে তো সবচেয়ে কম মুসল্লি হয়। তো ফজরের পরে যে 10 বার সূরা ইখলাস পড়ে তো জান্নাতে একটা, আরে ফজরের পরে না, সারা দিনে যখনই একবারে 10 বার সূরা ইখলাস পড়বে ততবারই জান্নাতে একটা ঘর হবে। ততবারই জান্নাতে একটা ঘর হবে। আর সারা দিন শয়তান যত জোর লাগাক ওকে দিয়া কোনো কবিরা গুনাহ করাইতে পারবে না। শয়তান বাধা। বাঁচার রাস্তাও বলে দিছেন, আমি তো একটা বললাম, আরো আছে। ফজরের নামাজের পরে যে 10 বার শুধু এতটুকু পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
সারা দিন আল্লাহ ওকে শয়তান থেকে নিরাপদ রাখবে। শয়তান থেকে বাঁচার আরো তরতিব দিছেন, জিকির দিছেন। যে যত বেশি জিকিরে অভ্যস্ত হবে, আল্লাহ আল্লাহ মনে মনে বলতে থাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো অনেক আছে, ছোট ছোট শব্দ আছে। সময় নাই, আবার আগামী জুমায় মনে উঠবে কিনা এটাও তো জানি না। সব সময় তো মনে ওঠে না। ইয়া হান্নান ইয়া মান্নান, এই দুইটা শব্দ এরকম, দোজগে যায় পড়বে, দোজগে যায় কি, দোজগে যায় পড়বে, আল্লাহর আরো সেলায় দিবে। আল্লাহ জিবরিলকে ডেকে বলবে, যাও একজন ইয়া হান্নান ইয়া মান্নান বলতেছে, ওকে বাহির করে নিয়ে আসো। তো জয়া বলবে দারোগাকে, আল্লাহ বলছে কে জানি হান্নান মান্নান বলতেছে, দোজক থেকে বাইর করে দিতে। তো সে পুরা তালাশ করে দেখবে, বলবে দুজকে কেউ নাই, সব বাইর করে দিছি, একজনও নাই। আমার হিসাব মতে আমার কাছে যত কম্পিউটারে যত কাজ আছে, আমি পুরো চেক করে বলবে না কেউ নাই, সব বের করে দিছে, কেউ বাকি নেই। তো আবার ফিরে আসবে, আবার আল্লাহ পাঠাবে, বলবে তুই আরো সে কান লাগাবে, তবে শোন। তো শুনবে একজন চিৎকার দিতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান আনকিদনি, ও হান্নান ও মান্নান আমাকে বাঁচান। আল্লাহ বলবে যা। আবার মালিকের কাছে আসবে, বলবে ভাই ভালো মতে দেখ। ও আবার ছাইনা বাইনা দেখবে, পাবে না, বলবে না কেউ নাই। চতুর্থবার আল্লাহ ঠিকানা বলবে, ঠিকানা। আল্লাহ বলবে চা অথই তলদেশে যায় দেখ। প্রথম ওইখানে যাবি, কান লাগাবি, আওয়াজ শুনলে ও পড়তে 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 হায় পোকার আকৃতি হয়ে গেছে, পোকার আকৃতি। যাবে দুইজন, যে কান লাগাবে, শুনবে হ্যাঁ এখান থেকে আওয়াজ আসতেছে, উঠায় নিয়ে আসবে। এই তসবিহ দুযোগে পর্যন্ত কাজে দিবে। ইয়া হান্নান ইয়া মান্নান। তো শয়তান আমাদেরকে দূরে সরাইয়া দিছে। আমরা হওয়া উচিত ছিল আল্লাহর গোলাম, কি ইবাদুর রহমান, আল্লাহর বান্দা হওয়া উচিত ছিল, আল্লাহর গোলাম। আমরা প্রথম হয়ে গেছি শয়তানের গোলাম। মেরে দোস্ত আসেন তওবা করি, তওবা তওবা করি, তওবা করি, তওবা তওবা করি। সত্য আমারটা মাইনা নেন, মানবেন কিনা জানি না। মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহকে কাছে না করবে বা নিজে আল্লাহর কাছে না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানের সমষ্টিগত সমস্যা সমাধান কোনোদিন পসিবল না, সম্ভব না। আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো যেতে পারে, আমরা হয়তো মানব না। আমাদের ভিতরে মানার, দিনই কথা মানার স্বভাব নাই। নাইলে 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, সারা দুনিয়ার 70% ইকোনমি মুসলমানদের কাছে। ইকোনমি বোঝেন? কি অর্থ মুসলমানদের কাছে। মুসলমান সারা দুনিয়াকে এক মুহূর্তে জাম করে দিতে পারে।
মুসলমানের অস্ত্র দিয়ে লড়ার দরকার নেই। সারা দুনিয়ার মুসলমান যদি এক শরীর হয়, এক হয়, আর সারা দুনিয়ার শাসক মুসলিম শাসকরা যদি এক হয়, তাহলে 1 মিনিটে সারা দুনিয়াকে জাম করে দিতে পারে। জাম, চ্যালেঞ্জ। কেন মুসলমানের থেকে বড় ইকোনমি কারো কাছে নাই। মুসলমানের চেয়ে দামি জিনিস দুনিয়ার কেউ ব্যবহার করে না। মুসলমানের চেয়ে দামি কাপড় দুনিয়ায় কেউ পরে না। মুসলমানের চেয়ে দামি প্রসাধনী দুনিয়ার কেউ ব্যবহার করে না। হ্যাঁ, মুসলমান দুনিয়ার টপ ক্লাসের জিনিস ব্যবহার করে। মুসলমানের চেয়ে দামি দামি খাওয়া দুনিয়ার কেউ খায় না। আমাকে বুঝাইতে হবে না, আমি তো দুনিয়া ঘুরি। আমি চিনি ম্যাকডোনাল্ড কারা খায়, আমি চিনি KFC-তে কারা খায়, আমি চিনি দুনিয়ার দামি দামি খানা কারা খায়। 1 প্লেট খানার দাম কত ওটা আমি চিনি, 1 কাপ চায়ের দাম কত। হ্যাঁ, আমার মসজিদটা টোকায় বাইর করতে নতুন মানুষের গাম জড়ে, আর মানুষও বেশি ঢোকে না, নিচে 100-150 মানুষ ঢোকে। কিন্তু আমি চিনি কোন হোটেলের চায়ের কাপের দাম কত। আল্লাহ আমাকে শুধু ঘুরায় নাই, খাওয়াইছো। হ্যাঁ হ্যাঁ, 103টা দেশ দেখছি, মনে করেন শুধু এ চোখ দিয়ে দেখায় পড়ছি। গাইটা গুইটা উল্টায় সুলটায় খায়া সায়া তারপরে আইছি। আমি চিনি, আমারে চিনাই দিই মা। মুসলমানের হাতে। কিন্তু এক হবে কোত্থেকা? আল্লাহর কাছেই তো নাই, এই জন্যই তো এক না। নইলে 2 মিনিটে মুসলমান দুনিয়া পাইয়া জাম করে দিতে পারে। দুনিয়া পুরা বন্ধ হয়ে যাবে, সারা দুনিয়ার ইকোনমি ভাঙ্গা পড়বে। একটা উদাহরণ দেই, শুধু একটু বলছিল হরমুজ প্রণালী বন্ধ করে দেব, বলছিল না? হ্যাঁ, শুধু বইলা একটা জাহাজ খালি স্টার্ট করছে, ঠিক না? কি বন্ধ হয়ে গেছে না বন্ধ হয় নাই ওই মুহূর্তে? হ্যাঁ, ইরানের হামলা বন্ধ হয়েছে না হয় নাই? হ্যাঁ, কেন? 20% তেল বন্ধ হয়ে যাবে ওইখান থেকে। মুসলমান ইচ্ছা করলে 1 মিনিটে দুনিয়া জাম করে দিতে পারে। কোনো অস্ত্র লাগবে না, কোনো লড়তে হবে না, সরতে হবে না, কিচ্ছু না। আমাদের কাছে অপশন ছিল। হ্যাঁ, আল্লাহ মুসলমানকে অপশন দেখাইছে। বৎসরে 1 মাস রোজা দিয়া বুঝাইছে, তুই ইচ্ছা করলে 5 মাসও থাকতে পারস, ইচ্ছা করলে 1 বৎসরও থাকতে পারস, খালি 5 দিন থাকবি না। কয়দিন? হ্যাঁ, আমি তোকে সোয়াবের গাঁটটি দিব, সুস্থতার বন্যা দিব। রোজা থাকলে মানুষ সুস্থ হয়। 1 বেলা খাবি, খাওয়ার মাত্রা কমায় দেয়। এই প্রসেসিং দুনিয়ার কারো কাছে নাই। মুসলমান বলতে পারবে খাওয়া না থাকলে রোজা থাকবো, 3 বেলা খামু না 1 বেলা খামু, তারপরও তোর বাড়ি যাবো না, তোর কাছে যাবো না। আর কেউ পারবে না, দুনিয়ার আর কোনো জাতি পারবে না রোজা থাকতে। মুসলমান রোজা থেকে চাঙ্গা হবে, চাঙ্গা টিকা যাবে, মরবে না। বাকি কেউ রোজা থাকলে মরে যাবে। মুসলমানকে দিছিল, কিন্তু আফসোস তো এইখানেই, আফসোস তো এইখানেই। এই জন্যই তো আবারও বলতেছি, আল্লাহর কাছে হওয়া আমাদের সবচেয়ে প্রয়োজন। কিন্তু বাধা মধ্যখানে শয়তান। বাঁচার রাস্তা আল্লাহ শিখায়া দিয়েছেন। তওবা করেন, তওবা ব্যক্তিগতভাবে করেন, রাষ্ট্রীয়গতভাবে তো হবে না, উম্মতগতভাবে হবে না যতদিন মাহদী আলাইহিস সালাম না আসবে। মনে হয় না হবে, হবে না। এটার প্রমাণ আমার কাছে আছে। কিন্তু বললে আবার আমার মানুষই আমার উপরে খেপা যাবে, আমার মানুষই মিডিয়ায় কথা চলে যাবে। হ্যাঁ, সবাই যদি হক হয়
তাহলে আমাদের ভিতরে বিভক্তি কেন? হকে তো কোনো বিভক্তি হয় না, ঠিক না? নামাজ লয়া কোনো বিভক্তি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, যে জোহর 4 রাকাত না 8 রাকাত, কেননা আমি অমুক পীরের মুরিদ, এই জন্য আমি 8 রাকাত পড়বো। হ্যাঁ, হকে আবার কিসের বিভক্তি? হক তো এক হবে, এক, ঠিক না? সবাই কি হক? হক হবে কি এক? হকের ভিতরে আবার বিভক্তি কি? যখন এইখানেই হইতে পারতেছে না, তো বাকি দুনিয়া কোথায় এক হবে? ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তওবা করেন, জিকিরে অভ্যস্ত হন, এককভাবে নিজেকে তৈরি করেন। বাকিগুলা বাঁচলে আল্লাহ বলারও তৌফিক দিবে, শোনারও তৌফিক দিবে ইনশাআল্লাহ। এইতে হয় না যে কুদরত আল্লাহ আমাদের সামনে দাঁড় করায় রাখছেন, পাহাড়কে যিনি প্যারাক বানাইতে পারে, ওনার মানুষকে বুঝাইতে হয় না, কিন্তু তারপরও মানুষকে বুঝাইতেছেন। এটারও একটা কারণ আছে, কেননা দুটা জিনিস মানুষের জন্যই নির্ধারিত। আর একটা প্রাণী আছে যেটাকে দেখা যায় না। এই দুই জিনিস দুই জাতির কপালে, দুই জাতির জন্য নির্ধারিত। এই জন্যই মানুষকে আল্লাহ বুঝান। হ্যাঁ, বহুত কম লোক আছে যারা বোঝে, বুঝান বটে, কিন্তু বুঝে এরকম লোকের সংখ্যা সমাজে খুব কম। মুসলমান সমাজে খুব কম যারা এটা বোঝে। না বোঝার সংখ্যাই অনেক অনেক বেশি। শতকরা 90 জনের উপরে না বোঝার সংখ্যায়, আর বোঝার সংখ্যায় খুব কম। সে দুটা জিনিস হলো সফলতা অসফলতা শুধু মানুষ আর জিনের জন্য। মানুষ সফল হবে অথবা মানুষ অসফল হবে। মনোযোগ, মনোযোগ, তাইলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। নাহলে একদিন আমার জীবনটাই আমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। আবার আমারটা আমারই ভোগ করতে হবে, কারো কান্দে দেওয়া যাবে না। এটা কোরআনের সুস্পষ্ট, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। একজনেরটা আরেকজনের কাঁধে দেওয়া যাবে না। এই জন্যই কবি লিখছিলেন, জুরুম তো খুদ করে লানত করে শয়তান পর। মানো গুনাহ নিজে করে, কিন্তু কান্দে ডাইলা দেয় শয়তানের। শয়তানের কান্দে ডাইলা দেয়, শয়তান আমাকে করাইছে। এই জন্য দুটা জিনিস আমাদের জন্যই, চির সফলতা, চির অসফলতা। এটা জিন আর ইনসানের জন্য। জিনও সফল হবে অথবা অসফল হবে, মানুষও সফল হবে অথবা অসফল হবে, কিন্তু বুঝতে চায় না। সফলতাটা কি এটাও বুঝিয়ে দিছেন। এই জন্য কিয়ামতের দিন দুই ধরনের ঘোষণা হবে, সাঈদা ফুলান ইবনু ফুলান, অমুকের ছেলে অমুক সফল। আবার আরেকটা ঘোষণা হবে, খাসিরা ফুলান ইবনু ফুলান, অমুকের ছেলে অমুক অসফল। আর ওটা চিরদিনের জন্য। সফল হলেও চিরদিনের জন্য সফল হবে, অসফল হলেও চিরদিনের জন্য অসফল হবে। এই জন্যই আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান। নাইলে আল্লাহ অ্যানালাইসিস করলে আল্লাহর মতো জাত মানুষকে বোঝানোর প্রয়োজন হয় না, বোঝানোর দরকারই ছিল না।
কোনো সৃষ্টিকে আল্লাহ বুঝান নাই, সৃষ্টি করছেন আর রাইখা দিছেন। এমনকি ফেরেশতাদেরকেও বুঝান না, কিন্তু আমাদেরকে বুঝাইতেছেন। আর আল্লাহ অ্যানালাইসিস করলে এই কথাই সত্য যে আল্লাহর কাউকে বুঝাইতে হয় না। আল্লাহ ইচ্ছা করলে কানে ধরে ঘুরাইতে পারেন, নাকে রশি লাগায় ঘুরাইতে পারেন, যেটাকে বলে বাধ্য করতে পারেন। কিন্তু ওই যে মানুষকে একটু ইচ্ছা স্বাধীনতা দিছেন, দুই পাও একসাথে না উঠাইতে পারলো এক পা উঠাইতে পারে, দুই পা উঠাইতে গেলে জাম্প দিতে হয়। তো মানুষকে ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে আল্লাহ মানুষকে বুঝাইতেছেন, মানুষকে আল্লাহ বুঝান। কেননা মানুষের সামনে হয়তো চির সফলতা অপেক্ষা করতেছে, না হয় চির অসফলতা অপেক্ষা করতেছে। দুটাই অপেক্ষমান। চিরদিনের জন্য সফল হবে, চির শান্তির যে জায়গায় যাবে ওই জায়গায় শান্তি আর শান্তি। ফেরেশতা শুধু শুধু বলবে না সালামুন তিবতুম, শান্তি আর শান্তি। তখন কবর আর কবর থাকবে না, মাটির গর্ত থাকবে না, শান্তিতে রূপান্তরিত হবে। রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যাবে, জান্নাতের বিশ্রামগাহ হয়ে যাবে। দুনিয়ার ঘুম পূর্ণ করবে, যেটা দুনিয়াতে পূর্ণ হয় নাই ওটা কবরে পূর্ণ করবে। তো এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ মানুষকে বুঝান। কারণ হলো মানুষের সামনে দুটা জিনিস অপেক্ষা করতেছে। মুসলমানের জন্য দুটা জিনিস অপেক্ষমান। যে মুসলমান না তার জন্য একটা জিনিসই অপেক্ষমান, যেটা কোরআনে সুস্পষ্ট আছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ওর জন্য জাহান্নামের আগুন অপেক্ষমান, মরবে আর সিধা পচবে। কিন্তু মুসলমানের জন্য দুটা জিনিস অপেক্ষমান, আর এটা তার ইচ্ছার অধীন, তার ইচ্ছার উপরে নির্ভর। ইচ্ছা করলে এটাও নিতে পারে, ইচ্ছা করলে ওটাও নিতে পারে, সফলতাও নিতে পারে, অসফলতাও নিতে পারে। আর সফলতা নেওয়াটা কঠিন করেন নাই, এমন না যেটা কঠিন না। কোরআন এটাও বলে ওয়ালাকাদ ইয়াসসারনা, আমরা সহজ করে দিছি। কিন্তু এটাও কোরআন বলছে হাল মিম মুদ্দাক্কির, কে আছে এটা নেওয়ার জন্য লাভ দিবে বা ঝাঁপ দিবে বা ছুটবে বা দৌড়াবে বা চলবে, হাত বাড়াবে, কে আছে এটা নিবে? সহজ, কঠিন না। এই জন্য আল্লাহ বুঝাইতে চান। আবার প্রসেসটা বিলকুল সহজ। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে, যদিও আমরা করি নাই। শতকরা 1-2 জন পাওয়া যাবে কিনা সন্দেহ, হাজারে 2-1 জন হবে কিনা সন্দেহ, লাখে 2-100 হবে কিনা সন্দেহ। রমজানে নেওয়া সব সহজ ছিল, পানির দামে নেওয়া যেত, বিলকুল পানির দামের চেয়েও কম ছিল। 1 বোতল পানি 20 টাকা, ওটাকে ডোক হিসাবে যদি ভাগ করা হয়, 1 ডোক পানি, আধা লিটার পানিতে কয় ডোক পানি হয়, ওটা ভাগ করলে বোঝা যাবে। 1 ডোক পানির বিনিময়ে জান্নাত ছিল।
খালি সুবহানাল্লাহ পয়রা শেষ করে দিতেছি, নেই তো নাই কেউ নাই। নিলে তো ইফতারির আগে সারা বাংলাদেশে একজন আরেকজনের পায়ে ধরে বসে থাকতো, আমার এক ডোক পানি দিয়া রোজাটা খোল, আমি জাহান্নাম থেকে মুক্ত হই, জান্নাত আমার কপালে মিলুক। তাহলে সবার পায়ে ধরে বসে থাকতো যে তুমি আমারটা দিয়া খোলো, আমি তোমারটা দিয়া খুলি। সহজ ছিল, কিন্তু নাই কেউ নাই। সারা 18 কোটি মানুষের ভিতরে 1800 হবে কিনা সন্দেহ আছে, যে 1800 মানুষকে পায়ে ধরে বসা ছিল, আমার পানিটা দিয়া রোজা খোল। কি আপনি বসা ছিলেন কোনোদিন? বলেন, ছিলেন? কেউ ছিল না। তো পদ্ধতিটা সহজ, সফলতা নেওয়ার পদ্ধতিটা সহজ। নেকি করনা আসান হয়, নেকি করা সহজ, গুনাহ করা মুশকিল। গুনাহ করতে গেলে অনেক সময় কি বলে গোপনীয়তা রক্ষা করতে হয়, গোপন জায়গা খুঁজতে হয়। কি মনে হয় বোঝেন টোঝেন না? অনেক গুনাহ করতে গেলে গোপন জায়গা খুঁজতে হয়, নেকি করতে গেলে কোনো গোপন জায়গার দরকার হয় না। গুনাহ কঠিন, নেকি সহজ, কিন্তু আল্লাহ বুঝান কি কাজ হবে, বুঝান তো সবাইকেই। এই জন্যই তো কোরআন বলে দিছে কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট হবে, আমাদের কিচ্ছুই বলতে হবে না। আমরা শুধু খুলা দিব, তোমার সামনে খুলা দিব। নুসিরা কোরআনের শব্দ, একদিন আসবে তোমার সব অপকর্মগুলা তোমার সামনে খুলা দিবে, কোরআনের শব্দ। নুসিরাত খুলা দিব আমরা, যেগুলা একবারে মাটির নিচে যায় করছো ওইগুলা পর্যন্ত উঠায় খুলা দেব। ইয়াউমা তুবলা সারাইরু, যত গোপনীয়তা রক্ষা করো কিয়ামতের দিন আমরা সব খুলা তোমার সামনে রাইখা দিব। হ্যাঁ, তুমি চিৎকার দিয়া বলবা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। কোরআন বলতেছে ওই দিন তুমি চিৎকার দিয়া বলবা হায় কি লো, সবই তো দেখি সামনে, ভাবছিলাম কেউ দেখে নাই, কেউ জানে নাই, কেউ শুনে নাই, কেউ বোঝে নাই, সব সামনে। তখন নিজের হিসাব নিজেই করার জন্য যথেষ্ট হয়ে যাবে, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে আমি কোন দিকে যাব। তখন চিৎকার দিবে ইয়া লাইতানি আফসোস ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই দিন চিৎকার দিবে, কিন্তু কোনো কাজে দিবে না। এই জন্য খুব মনোযোগ দিয়ে বুঝি। আজকে আল্লাহ বুঝাইতেছে, আমি ভালো মতে বুঝি, নাইলে কেউ আমার সঙ্গ দিবে না, এটাও সত্য। নাইলে কোরআন এত সুস্পষ্ট কেন বলতো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারো সঙ্গ কেন দিবে না এটাও বলে দিছে লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি। প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে এত ব্যস্ত হবে কারো দিকে চোখ উঠায় তাকানোর সুযোগ হবে না, তাকাইতে পর্যন্ত পারবে না।
লা ইয়াসআলু হামিমুন হামিমা। যতই বন্ধুত্বের কথা আজকে বলা হোক না কেন, ওই দিন বন্ধু বন্ধুর দিকে তাকাবে না। কসম, মা আগনা আন্নি মালিয়া। আজকে টাকা দিয়া কাঠের মূর্তি হা করানো যায়, টাকা দিলে বাঘের দুধও পাওয়া যায়, কিন্তু ওই দিন টাকা কোনো কাজে দিবে না। খালাকা আন্নি সুলতানিয়া। একটা দিন আসতেছে পদ পদবী মানুষকে ডুবায় ছেড়ে দিবে। যদিও আজকে পদ পদবী মানুষকে বাসায় ছেড়ে দিছে, বাসায় বাসমান আছে, যেদিকে যায় ওদিকে রাস্তা খালি, যেদিকে যায় ওদিকেই ফুলের মালা, যেদিকে যায় ওদিকেই মানুষ সেলুট দেয়, যেদিকে যায় ওদিকেই মানুষ সম্মান করে। কিন্তু কোরআন উল্টাটা বলতেছে, খালাকা আন্নি সুলতানিয়া। পদ পদবী মানুষকে ডুবায় ছেড়া দিবে যদি আজকে না বুঝলো। হ্যাঁ, ডুবায় ছেড়া দিবে, সত্য এটা। আজকে মানুষ পদ পাইলে খুশি হয়, পদ পাইলে মিষ্টি বিতরণ করে, ঠিক না? পদ ওরে ডুবায় ছেড়া দিবে, সত্য এটা। কোরআন এটাই বলছে, হালাকা আন্নি সুলতানিয়া। পদ ওরে ডুবায় ছেড়া দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ মানুষকে বুঝান, আর বুঝানোর কারণ মানুষের সামনে দুটা জিনিস অপেক্ষা করতেছে, সফলতা অথবা অসফলতা। এক শব্দে বললে জান্নাত, আর এক শব্দে বললে জাহান্নাম। এক শব্দে বললে কামিয়াবি, আর এক শব্দে বললে নাকামি। এগুলো মানুষের সামনে অপেক্ষা করতেছে, বিধায় আল্লাহ মানুষকে বুঝাইতেছে। শুধু বুঝান না, আবার সহজ থেকে সহজ পদ্ধতি দিতেছে। যে রমজানের রোজা রাখছে, আবার 6 রোজাও রাখছে, সে বলতে পারে সারা বৎসর আমার রোজা দ্বারা প্যাক হয়ে গেছে, প্যাক। সারা বৎসর আর ওর দিনের বেলা পানাহার লেখা হবে না যে ও খাইছে না। রোজা রোজা রোজা, 365 দিন রোজা, তো দিনে কোত্থেকে খাবে? সারা বৎসর ওর আমল নামায় পানাহার লেখা হবে না, পানাহার মুক্ত। পদ্ধতিগুলো সহজ, বুঝান না শুধু, আবার পদ্ধতি দিছেন। শাওয়াল শেষ, আজকেই হয়তো চাঁদ উঠবে, 28 বা আজকে 29। আজকে 28, কালকে 29 হবে। আজকে 28 চলতেছে, কালকে 29। কালকেই হয়তো চাঁদ উঠবে। আবার সুযোগ আসতেছে আমাদের জন্য। তারপরেই জিকাদা শুরু হবে, তারপরেই জিলহজ্জা শুরু হবে, তারপরেই মুহররম। 3 মাস শাহরে হারাম বলে এটাকে। আরবাতুম মিনহা হুরুম, 4 মাস হারাম মাস। আমাদের কাছে আল্লাহ আবেদন করছিলেন, আবেদন। 1 মাস চলে গেছে, রজব। রজবও আমাদের কাছে আবেদন ছিল। সামনের 3টা মাসও আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আবেদন আছে। আল্লাহ আবেদন করবে, এটা বিবেক বুদ্ধি যুক্তি তর্ক কিছু দিয়ে বুঝে আসে না। আল্লাহ কেন আবেদন করবে? কিন্তু আল্লাহ আবেদন করতেছে। ইচ্ছা করলে বাধ্য করে দিতে পারতেন। মাঝে মাঝে আল্লাহ কইরা দেখায়, মাঝে মাঝে আল্লাহ কইরা দেখায়, কিন্তু মানুষ বোঝে না। মানুষ বোঝে না, মাঝে মাঝে আল্লাহ কইরা দেখায়, আল্লাহ কইরা দেখায় দেয়, যেটাকে মানুষ প্রাকৃতিক দুর্যোগ বলে উড়ায় দেয়। কি বলে?
বইলা উড়াইয়া দেয়, প্রাকৃতিক দুর্যোগ বইলা উড়াইয়া দেয়। আল্লাহ মাঝে মাঝে দেখায়া দেয়, আল্লাহ মাঝে মাঝে। এখন যায় দেখেন, রাত দিন ঘুরলে বুঝবেন, ঘুরেন তো না, খালি হাঁটেন, কোত্থেকে দেখবেন। যত তেলের পাম্প আছে যায় দেখেন কিরম লম্বা লাইন, সারা রাত্র লাইন, সারা দিনও লাইন। আল্লাহ জমিনের তেল যদি নিচে নিয়ে যায়, এখন তো উত্তোলন হইতেছে, পচতেছে না। যদি আল্লাহ উত্তোলনই বন্ধ করে দেয়, তেল মাটির নিচে নিয়ে যায়, আমাগো গাড়ি সারি সব বেকার, ঠিক না? খালি পোয়া বারো হবে অটোওয়ালাগো, ঠিক না? ঠিক, পোয়া বারো হবে কাগো, অটোতে তেল লাগে না, ঠিক না? হ্যাঁ, আবার তেল না থাকলে বিদ্যুৎও থাকবে না, আবার অটোওয়ালা গো 12টা বেজে যাবে, ঠিক না? কে পারে? আল্লাহ পারে। কিন্তু আমরা প্রাকৃতিক দুর্যোগ বলে উড়াইয়া দিতেছি, কেউ ভাবে না কেন হলো। অথচ কোরআন তো বলে জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের ভিতরে যত কিছু রাখছেন আল্লাহ, সব মানুষের জন্য রাখছেন, কিন্তু সবকিছু জমিন মানুষকে দেয় না, না দেওয়ারও কারণ আছে। হ্যাঁ, জমিন সব দিয়া দিত যদি ইউসুফ আলাইহিস সালামের মতো লোক হইতো। ইন্নী হাফিজুন আলিম, ওনার মতো সুরক্ষাকারী যদি হইতো দুনিয়াতে, বা ওনার মতো জ্ঞানী লোক যদি দুনিয়াতে হইতো। আজকে জ্ঞান আছে, সুরক্ষা নাই, সুরক্ষা আছে তো জ্ঞান নাই। অনেক জ্ঞানী গুণী আছে কিন্তু সুরক্ষা নাই। সুরক্ষা বোঝেন? হেফাজত, সুরক্ষা নাই। সুরক্ষা থাকলে আপনার দেশের এত টাকা বাইরে গেল কি করে? সব জায়গায় ঘুষ চলে কি করে? বললে তো আবার কইব মসজিদে বইয়া রাজনীতি আলাপ, এই জন্য বলি না। আবার অনেকে কইব হুজুর হইয়া রাজনীতি আলাপ করেন কেন? আবার কমিটির লোকও কইব আপনারা তো রাজনীতি আলাপ করার জন্য রাখি নাই। এই জন্য সুরক্ষা নাই। নাহলে জমিনে যা রাখা আছে সব আমাদের জন্য। এই জন্য কোরআনে আছে জমিন দিবে না, জমিন দিবে খুব কম যখন দেখবে সুরক্ষাকারী নাই। সব খেয়ানত করবে, সুরক্ষা করবে না, তখন জমিন দিবে না। কিন্তু একদিন জমিন দিবে, ওই দিন মানুষের হাতে ব্যবহারের সময় থাকবে না। কোরআনে এটাও লেখা আছে, আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। জমিন একদিন সমস্ত বান্ডার নিজে নিজে বমি করে দিবে, আমাদের সামনে নিক্ষেপ করবে। তখন মানুষ মাথায় হাত দিয়ে বলবে, হায় সময় তো নাই, আর ব্যবহার করতে পারবে না। আজকেও দিত যদি সুরক্ষাকারী থাকতো। সুরক্ষাকারী নাই তো, সুরক্ষাকারী নাই। 1 টাকা দিলে নিজেই 14 আনা খায়া ফেলবে, সুরক্ষাকারী নাই। তো আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন। যদিও যুক্তি, আবারও বলতেছি, যুক্তি, তর্ক, অ্যানালাইসিস সবকিছু এটা বলে যে আল্লাহর বুঝানোর দরকার ছিল না, কিন্তু আল্লাহ বুঝাইতেছেন এই জন্য যে আমাদের সামনে 2টা জিনিস রয়ে গেছে, আর ওটা আমার ইচ্ছার উপরে নির্ভর। ওটা আমার ইচ্ছার উপরে নির্ভর, আমার চেষ্টার উপরে নির্ভর। এটাও কোরআনে বলে দিছেন।
আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে চেষ্টা করবে তাকে দিবই দিব, যে মনের থেকে চাবে তাকে দিবই দিব। আমাদের সামনে দুটা জিনিস অপেক্ষমান, এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন, আবার ক্ষেত্রগুলা তৈরি করে দিতেছেন, আবার সহজ থেকে সহজ করে দিতেছেন। শুধু সহজ না, সহজ থেকে সহজতর সহজ করে দিতেছেন। একটু আগেই দেখাইলাম জান্নাত, মাটির একটা ইট কয় কেজি জানেন? কয় কেজি জানেন? হ্যাঁ, 2.5 কেজি। কিন্তু সোনার একটা ইট কয় কেজি জানেন? হ্যাঁ, এটা তো জানেন না। জানেন মাটির চেয়ে সোনা 100 গুণ বেশি ওয়েট। হ্যাঁ, সোনার চেয়ে ওজন কি জানেন কিসে? দুনিয়ায় সবচেয়ে ওয়েট বেশি হলো পারতের। পারতের ওজন বেশি। একটা মাটির ইট যদি 2.5 কেজি হয়, একটা সোনার ইট কয় কেজি? 1 কেজি সোনার দাম কত? ও হুজুর, 1 কেজি সোনার দাম কত? 2.5 লাখ টাকা, ঠিক না? 1 কেজি সোনার দাম। বড়ি 2.5 লাখ টাকা। কয় বড়িতে 1 কেজি হয় এটা জানেন? এটাও তো জানেন না। তাহলে আপনারা বলে বড় শিক্ষিত, হুজুর করে দেখলে খালি নাক ছিটকান। হুজুররা কিচ্ছু জানে না, পড়ালেখা করে নাই, ঠিক না? 86 তোলা 1 কেজি হয়। এইবার দেখেন কয় টাকা হয়। আচ্ছা, 2.5 কেজি ধরলাম একটা সোনার ইট। হ্যাঁ, হায় হায় হায়, ওই একটা ইট সোনার, একটা ইট রূপার দিয়া জান্নাত বানাবে। আর ওটার দাম ধরছিলেন 1 ডোক পানি। নাই তো নাই, এত সস্তা করার পরেও কেউ নেয় নাই। সারা বৎসর রোজা লেখা হবে, তারপরও শতকরা 10 জন 6 রোজা রাখছে কিনা জানি না। 6 রোজা তো রাখে নাই। তো আল্লাহ পদ্ধতিকে সহজ থেকে সহজতর করছিলেন, কোনো কঠিন না, সহজ পদ্ধতি। কেননা ধরতে হবে, অসফলতা ধরলে চলবে না, সফলতাই ধরতে হবে। যেখানে সুখ শান্তির বর্ণনা দিয়া শেষ করা যাবে না। মালা আইনুন রাআত, চোখ ভরা যাবে না। দেখতে 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 চোখ কোনোদিন ভরবে না। দেখতে দেখতে অনেক সময় কাছের মানুষটাও কয়, তুমি তো ওই পুরানটাই। মনে হয় বোঝেন না, করতে বুঝবেন, বিয়া শাদী করে নাই, করতে বুঝবো, ঠিক না? দেখতে দেখতে এক সময় চোখ কি হয়, বোঝা যায়। কিন্তু জান্নাত দেখতে দেখতে চোখ ভরবে না। জান্নাত দেখতে দেখতে চোখ, এটারও একটা থিওরি আছে। বুঝলে বলা যাবে, ভাবলে বোঝা যাবে, নাইলে বোঝা যাবে না। জান্নাতে কোনো জিনিস একরকম সবসময় থাকবে না। সকালে দেখছে একরকম, দুপুরে আরেক রকম হয়ে যাবে, বিকালে আরেক রকম হয়ে যাবে। নিচের দিকে যাবে না, উপরের দিকে যাবে। এই জন্য এক ধরনের জিনিস জান্নাতে সবসময় থাকবে না, দেখবে না। তাকায় দেখছে একরকম, আরেকবার তাকায় দেখে আরেক রকম। এই জন্য জান্নাতে চোখ ভরবে না। দুনিয়ায় চোখ বেরা যায় কেন?
একটা দেখতে দেখতেই চোখ বুড়া গেছে। এখন মাঝে মাঝে কইও ফেলে, তুমি তো ওইটাই, তুমি তো ওইটাই। এই জন্য জান্নাতে দেখতে দেখতে চোখ বুড়া যায়। দুনিয়ায়, জান্নাতে না, জান্নাতে চোখ ভরবে না। কেননা জান্নাতে প্রত্যেক জিনিস একরকম অনেকক্ষণ থাকবে না, দৃষ্টিতে দৃষ্টিতে চেঞ্জ হইতে থাকবে, যার কারণে চোখ ভরবে না। মালা আইনুন রাআত, চোখ ভরবে না। ওয়ালা উযুনুন সামিআত, শুনতে শুনতে শুনাইতে শুনাইতে কি হবে না, অধীর হবে না। বলে না একটা কয়বার শুনে, মাঝে মাঝে বলে না কি তোর এক গানা কতক্ষণ শুনবো, এক কথা কতক্ষণ শুনবো। জান্নাতে এরকম হবে না, এক কথা হবে না, চেঞ্জ হবে। এই জন্য কান কোনোদিন বিরক্ত হবে না। ওমা খাতারা কলবে বাশার, মানুষের দিল কোনোদিন ভরবে না। ওই সফলতা মিলবে। এই জন্য বুঝাইতেছেন তুমি সফলতা নিয়ে নাও। প্রসেসটা কঠিন নাকি সহজ? কঠিন না। আমি কোরআনে আয়াত দিলাম, ওয়ালাকাদ ইয়াসসারনা, আল্লাহ বলে সহজ। সহজ থেকে সহজতর হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে, হাজার হাজার। বানায় না, হাদিস থেকে দেওয়া যাবে, কোরআন থেকে দেওয়া যাবে। একবারে সহজ, একবারে। একটা হাদিস দেই, দেখি বুঝে আসে কিনা। যে জান্নাত 7 বার চায়, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, যে 7 বার চায়, 8ম বার জান্নাত নিজে বলে, আল্লাহ ওকে আমারে দিয়া দেন। আল্লাহ জান্নাতের চাওয়া কবুল করে ফেলে, উঠায় দেয়া দেয়। কিন্তু সারা দিনে তো 8 বার 7 বার জান্নাত চায় কয়জন? চান নাকি? 8 বার চায় না। এই জন্য পদ্ধতিটা সহজ থেকে সহজ তর, অনেক সহজ পদ্ধতি। এটাই বুঝাইতে চাইতেছিলাম। আবার সুযোগটা জীবনে একবার না, যতদিন বেঁচে থাকবে ততদিন ঘুরা ঘুরা। আমরা যদি আগামী রমজান আবার পাই, তো আবারও জান্নাত পানি, 1 ডোক পানি দিয়ে কিনতে পারবো, যদি আল্লাহ পাওয়ায় দেয় রমজান। কিনতে পারবো না? পারবো না। তাহলে সুযোগটা বারবার আসে, এমন না। দুনিয়াতে বহু সুযোগ আছে, একবারই হওয়া যায়। এই জন্যই তো ঝগড়া লাগছে। আবার তো কইলে কইবেন রাজনীতি আলাপ, ঠিক না? এই জন্যই তো ঠেলাঠেলি, ঠিক না? জুলাই সনদ পাশ হইতেছে না, এই জন্যই যে 2 বছরের বেশি, 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। এই জন্যই ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। হ্যাঁ, মাত্র 2 বার? আমি তো মরণ পর্যন্ত হইতে চাই। লাগছে ঠেলাঠেলি। কিন্তু আল্লাহর সুযোগ যতদিন বেঁচে থাকবে ততদিন আসতে থাকবে, ঠিক না? সহজ সুযোগ বারবার আসবে। যেমন আসতেছে সামনের 3 মাস একাধারে, জিকাদা, জিলহজ্জা, মুহররম। আবার সামনে বেঁচে থাকলে আগে সামনের জুমাগুলাতে শুনবেন, জিলহজ আসলে আবার ওটার ভিতরে কি সুযোগ রেখে দিছে। 1 লাইলাতুল কদর চলে গেছে, ঠিক না? আরো 9টা লাইলাতুল কদর রয়ে গেছে। জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ, এই 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান।
সুযোগ আসতেছে, সুযোগ আসতেছে বন্দার জন্য। এই জন্যই আল্লাহ বলছিলেন এই সামনের যে 3টা মাস আসতেছে ওই সফলতা ধরার জন্য, যেটা চিরদিনের সফলতা। ফালা আন তাসআদু ফালা তাশকা আবাদা, চিরদিন সফল, অসফলতা কখনো দেখবে না। চিরদিন মেহমান হিসাবে থাকবে, মেজবান একদিনও হইতে হবে না। চিরদিন আল্লাহর মেহমান। মেহমানকে যেরকম বসায় বসায় খাওয়ায়, জান্নাতে চিরদিন আল্লাহ বসায় বসায় খাওয়াবে। মেহমান যেরকম খায় আর ঘুমায়, কোনো কিছুর চিন্তা করতে হয় না, ঠিক না? কি বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বলমু না? আবার যদি অন্য কিছু মনে করেন, ঝুমঝুমে বৃষ্টি হয়, যদি ঝুমঝুমে ঝুমঝুমে বৃষ্টি বোঝেন? এটা তো বোঝেন না। আর শ্বশুর বাড়ি যদি টিনের হয়, ঝুমঝুমে যদি, আর শ্বশুর বাড়ি যদি টিনের হয়, টিনের উপরে ঝুমঝুমে বৃষ্টি পড়লে একটা আওয়াজ হয় না? আর অতি তাড়াতাড়ি ঘর ঠান্ডা হয়ে যায়, ঠিক না? ওই সময় বেড়াইতে মজাই ভিন্ন। বোঝেন না মনে হয়, ঠিক না? খালি খাইব আর ঘুমাইব, ঠিক না? আর ঝুমঝুমে বৃষ্টির মজা উপভোগ করব, জান্নাতের চেয়েও মজা। সারা জীবন মেহমান রেডি, সব, কোনো চিন্তা করতে হবে না। এই জন্যই তো বলতেছে ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। কোরআন সব সুস্পষ্ট করে দিছে যে মজাটা কেমন হবে জান্নাতে। আমগো যুবকরা তো মনে করে ইন্টারনেটেই মজা, ঠিক না? ফেসবুকেই মজা, ঠিক না? চ্যাট করার ভিতরেই মজা, ঠিক না? হ্যাঁ, এটাই তো মনে করে ওরা। ফেসবুকে মজা, ইন্টারনেটে মজা। সারাদিন ইয়ারফোন কানে নিয়ে রাখা মজা, ঠিক না? আলতু ফালতু দেখা, এটাই মজা, ঠিক না? এটা দুনিয়ার মজা। এটা কলিলান বলছে, তামাত্তাউ কলিলান কোরআন বলছে। এটা সাময়িক মজা, সাময়িক সাময়িক মজা। পরেরটা বইলা দিছে ফাইন্নাকুম মুজরিমুন, পরে আসতেছে মজা শেষ হয়ে যাবে। এই জন্য কেউ লেখছে মজা যাতা রহেগা গুনা বাকি রহেগা। তোমার মজা শেষ হয়ে যাব কিন্তু ডাকটা থেকে যাবে। এটা দুনিয়ার কোনো সার্ফ এক্সেল দিয়ে উঠবে না, এটা তো জাহান্নামের থেকে উঠায় আনতে হবে। মজা চলে যাবে। এই জন্য ভালো মতে বুঝি। আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন, কারণও বললাম কেন, আবার ক্ষেত্র তৈরি করে দিতেছেন যেন আমি চির সফলতা পাই, চিরদিনের জন্য কামিয়াব হই, চির ফুর্তি মিলে। মানুষ তো বসতে চায় না, মানুষ প্লট পাই খুশি হয়ে যায়। সরকারি প্লট যারা পায় ওরা খুব খুশিতে নাচে। সরকার দিলে একটা প্লট দিবে, দিলে একটা ফ্ল্যাট দিবে। আর আল্লাহ বলছে আমি প্লটও দিব না, ফ্ল্যাটও দিব না, বাড়িও দিব না, আমি দিলে তোকে রাজত্ব দিব, মুলকান কাবীরা, বড় রাজত্ব দিব। আমি যেটা দিব ওটা রাজত্ব রূপে দিব। আবার একক রাজত্ব, কোনো অপোজিশন রাখবো না।
অপোজিশন থাকলেও মজা কম থাকে, সব কিছু পাশ করানো যায় না। পাশ করাইতে গেলেই চিল্লা ফাল্লা হাল্লা, ঠিক না? ওয়াকআউট শকআউট কত কিছু হয়, ঠিক না? আন্দোলন সান্দোলন। আল্লাহ বলে একক রাজত্ব দিব, মুলকান কাবীরা। এটার জন্যই আল্লাহ আমাদেরকে সতর্কমূলক বলছিলেন, সতর্কমূলক। এই জন্যই মাসগুলাকে, দিনগুলাকে, সপ্তাহগুলাকে, মুহূর্তগুলাকে আল্লাহ সুযোগ দিয়ে ভরা দিছেন। যেমন বলতেছি, সামনের 3 মাস আসতেছে, আল্লাহ সবার কাছে অনুরোধ করতেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমাদের কাছে অনুরোধ, এই 3 মাস গুনাহ করো না, এই 4 মাস গুনাহ করো না। রজব তো চলেই গেছে, সামনের 3 মাস আসতেছে, জিলকাদা, জিলহজ্জা, মুহররম। এই 3 মাস গুনাহ করো না, বলে ইচ্ছায় করো না। হ্যাঁ, ইচ্ছা ছাড়া যদি হয়ে গেল। আবার এই উম্মতকে ফ্যাসিলিটি দিছেন, কোন উম্মতকে আল্লাহ এই ফ্যাসিলিটি দেন নাই। ভুলে করলেও হয়ে যেত, গুনাহ লেখা হতো। এই উম্মতকে ঘোষণা দিছেন, রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান। আমার উম্মত থেকে 2টা আল্লাহ উঠাইয়া দিছেন, এটা লেখা হবে না। ভুলে হয়ে গেছে, ভুলে, ভুল বশবত হয়ে, ভুলের বশীভূত হয়ে গেছে। আরেকটা হলো স্মরণ না থাকার কারণে হয়ে গেছে। এই 2টা মাফ, ঘোষণা দিয়া দিছেন, মাফ। রুফিয়াল উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান। কোন উম্মত থেকে এই 2টা উঠান নাই। এই জন্য সামনে 3টা মাস আসতেছে, যদি আমি চাই যে সফলতা অর্জন করব, আর এটার একটা যুক্তিও আছে, যেটাকে ফিলোসফি বলে, ফলসাফা বলে, ইংলিশে বলে ফিলোসফি। এটা একটা ফলসাফাও আছে। আজকে কয় তারিখ? কালকা কয় তারিখ? কালকা হাজিদের প্রথম ফ্লাইট। হাজিরা যখন হজে যায়, তো এটাই স্বাভাবিক, ওর কোনো গুনাহ হয় না, করে না। আর হজের পিরিয়ডটা মুহররমের শেষ পর্যন্ত চলতে থাকে। মুহররমের লাস্ট হাজিরা মুহররমের শেষের দিক দিয়ে আসে। যারা ইয়াউমে আরাফার 1-2 দিন আগে যাবে, ওরা 42 দিন, 45 দিন, 46 দিন পুরা করে আস্তে আস্তে মুহররম শেষ হয়ে যাবে। আর যে হজে যায়, ও গুনাহ করেও না, আর করতে মনও চায় না, একটু ভয়ে ভয়ে থাকে, ঠিক না? আগের হাজিরা ছিল, এখনকার হাজিরা তো আরাফার দিন পারে না টাস লয়া যেতে। আপনি চেহারা ব্যাখ্যা করলে কি হবে? আমরা তো যায়া দেখা আসছি। আরাফার দিন সারাদিন গপগুজারিতে কাটায় দেয়। খিয়ের বলে আরাফতি ভাই বোন হয়ে যায়, পর্দা থাকে না, পর্দাও লাগে না। কি হয়ে যায়? আরাফতি। আবার আমাগরে লয়া ট্রোল করে, হুজুররা কি কয়, বোঝে কিছু? আমরা আরাফতি ভাই বোন না, আবার পর্দার দরকার কি? হ্যাঁ, যাক, এটা আবার আলাদা আলোচ্য বিষয়। তো এই 3 মাস সবাইকে বলতে চাইতেছে, হাজিদের রূপে রূপান্তরিত হয়ে থাকো। হাজিদের ওইখানে গুনাহ করার তেমন স্কোপও নাই, আর হাজিদের ভিতরে হজে আসছে বিদায় একটু ভয় থাকে, গুনাহ করতে চায় না। তোমরা ওই 3 মাস হাজিদের রঙে রঙিন হয়ে থাকো।
এই জন্য নিষেধ করছেন 3 মাস গুনাহ করো না, হাজিদের রঙে রঙিন হয়ে থাকো। জিকাদা, জিলহজ্জা, মুহররম, 3 মাস তুমি গুনাহ করো না, তাইলে সফলতা তোমাকে খুঁজতে হবে না, সফলতা তোমাকে খুঁজবে। তুমি সফলতা খুঁজতে হবে না, সফলতা তোমাকে খুঁজবে। তুমি সফলতাকে চুমা দিতে হবে না, সফলতা তোমাকে চুমা দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে বুঝান, নাহলে আল্লাহর বুঝানোর দরকার নাই। আল্লাহ কেন মানুষকে বুঝাবে? এত বড় পাওয়ারফুল যিনি নিজের পাওয়ারকে দেখাইছেন আর মানুষের সামনে খুলা ধরছেন। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি আমার হুকুমকে আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। আবার একটা না, 7টা। সাবা সামাওয়াতিন তিবাকা, রুটির মতো একটার উপরে একটা রাখেন নাই, একটার তে একটার দূরত্ব রাখছেন 500 বৎসরের রাস্তা। ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, আমি জমিনের উপরে হুকুম পাওয়ার রাখতে দেরি, পানির উপরে বাসমান হতে দেরি হয় নাই। ওয়াদাতু আলাল জিবালি ফাআরসাদ, পাহাড়ের উপরে রাখতে দেরি, প্যারাগ হইতে দেরি হয় নাই। আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, সমুদ্র, নদী, নালা, মহাসমুদ্রে রাখতে দেরি, আমার পাহাড়কে প্রবাহমান হইতে দেরি হয় না। ওয়ালাল লাইলি ফাআযলামাত, রাতের উপরে রাখতে দেরি, অন্ধকার ছাইতে দেরি হয় না। ওয়ালাল নাহারি ফাস্তানারা, দিনের উপরে রাখতে দেরি, ফকফকে আলোকিত হইতে দেরি হয় না। ওয়ালাস সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায়া নামতে দেরি হয় না। তো সত্য এটাই, পাওয়ার দেখাইছে, ওনার বুঝানোর দরকার নাই, কিন্তু তারপরে উনি আমাদেরকে বুঝাইতেছেন, ক্ষেত্র তৈরি করে দিতেছেন। এই জন্যই তো কালকে কোনো অভিযোগ চলবে না, কোনো মানুষ কোনো অভিযোগ দাঁড় করাইতে পারবে না, কোনো যুক্তি দাঁড় করাইতে পারবে না, তর্ক দাঁড় করাইতে পারবে না, দাঁড় করানোর সুযোগই হবে না। ওয়াইদা সুহুফু নুশিরা, যখন আমলনামা ওর সামনে পুরোটা খুলে দিবে, তো দেখা লাড্ডু হয়ে যাবে, বলবে এইখানে আবার অভিযোগ করি কি করে, যুক্তি তর্ক দেখাই কি করে, দেখাইতে পারবে না, যুক্তি তর্ক চলবে না, কোনো যুক্তি দাঁড় করাইতে পারবে না। আল্লাহ এইভাবে সুযোগ আমাদেরকে দিয়েছেন। এই জন্য মেরে দোস্ত, ভালো মতে বুঝি, কাজে দিবে, ভালো মতে বুঝি, কাজে দিবে। যদিও দুনিয়ার পরিবেশে থেকে একটু কষ্ট হবে, আবার এটাও বলে দিছে কষ্টেরও বিনিময় তোমাকে দিব, কষ্টের বিনিময় তোমাকে, যেটাকে আরবি ভাষায় মুজাহেদা বলে, কষ্টের বিনিময় তোমাকে দিব, এটা আলাদা দিব, আলাদা। একটু কষ্ট হবে, পানির ভিতরে ডুইকা পানির থেকে বেঁচে থাকা একটু কষ্ট হয়, একটু কষ্ট হবে, কিন্তু এটাও সত্য, কষ্টটা একদিন শেষ হয়ে যাবে, মজাটা চিরদিন থেকে যাবে, মজাটা চিরদিন থাকবে। এই জন্য বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত। কালকে যদি চাঁদ উঠা গেল, তাহলে উচিত কালকের থেকেই, উচিত হলো আমাদের কালকের থেকেই উচিত। 3টা মাস নিজেকে গুনার থেকে বাঁচায় রাখা, কমসে কম সদিচ্ছায় বড় বড় গুনার থেকে বাঁচায় রাখা,
বড় বড় গুনার থেকে বাঁচায় রাখে। কিছু গুনাহ তো এমনি এমনি মাফ হয়ে যায়। কোরআনের এটাও ঘোষণা, ওয়া আফু আন কাসীর, তোমাদের 24 ঘন্টার অনেক গুনাহ আমরা এমনি এমনি মাফ করে দিই, মাপ চাওয়া ছাড়াই মাফ করে দিই। গুনাহ মাফ করার জন্য যে আল্লাহ কত পদ্ধতি এই উম্মতের জন্য রাখলেন। আমরা যখন উজু করি তখনও কিন্তু আমাদের গুনাহ ঝরতে থাকে, মাফ হইতে থাকে। মসজিদের দিকে যখন হাঁটতে থাকে তখনও গুনাহ মাফ হইতে থাকে। নামাজ যখন পড়া সালাম ফিরায় তো গুনাহ মাফ হয়ে যায়। তো শত পদ্ধতি রেখা দিয়েছেন। এই জন্য বুদ্ধির পরিচয় দেওয়া উচিত, নইলে বড় পস্তাইতে হবে। শুধু আপনি বলবেন না, শয়তানও তো বলবে। দুযোগের ভিতরে শয়তানকে যখন সবাই বিরক্ত করবে তো শয়তান সবাইরে জমা করে বলবে, বক্তৃতা দিবে, ওয়াজ করবে। ওয়াজ বড় লম্বা না, সংক্ষিপ্ত ওয়াজ। লুমু আনফুসাকুম ফালা তালুমুনি ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম। আমি তো খালি তেল মাইরা দিছিলাম, আর কিছু তো করি নাই। আমি খালি তেল লাগায়া দিছিলাম, তেল। আমি তো আর কিছু করি নাই। ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম। হুজুরও তো প্রতি জুমায় তোমাদেরকে বুঝাইতো, কত ভাবে না বুঝাইতো, কিন্তু তোমরা তো ওই বুঝ নেও নাই, আমারে দেখো নাই। কি কোনোদিন শয়তান দেখছেন? জীবনে এক বেটায় বলে দেখছিল। তো দেখা শয়তান রে বলতেছিল, তোর চেয়ে সুদর্শন তো এই দেশে কাউকে দেখি না, তুই এত সুন্দর সুদর্শন। সুদর্শন বোঝেন তো? পাগড়ি সাগরি জুব্বা সুব্বা। তোরে দেখলেই তো মুড়ি দিতে মনে চায়। মনে হয় বোঝেন না, দেখলেই তুই এত সুন্দর, কিন্তু আর্টিস্টে তো দেখলাম তোর ছবিটা এরম ব্যঙ্গ করে আঁকলো কেন? আর্টিস্ট শয়তান আঁকছে একবারে কি করা, ব্যঙ্গ করা, একবারে খারাপ অবস্থায়। এরকম তোরে আঁকলো কেন? তো শয়তান হাসে আর কইতেছে, ওয়ালেকিন কলমদার কাফে দুশ্মনাস্ত। কলমটা তো আমার হাতে ছিল না, ছিল দুশ্মনের হাতে। এই জন্য ও যেরম মন চাইছে এরম আইকা দিছে। আমি আঁকলে তো আমারটা যেরম দেখতেছ এরমই আঁকতাম। শয়তান তো বলবে, তুই তো আমার জীবনে দেখোস না। আমি দাওয়াত দিতে দেরি, তুই জাপায়া পড়তে দেরি করিস না। আজকে আমাকে কিছু বইলা লাভ হবে না। লুমু আনফুসাকুম, তোর কপালই তুই জুতা মার। আমার বই তো তোর ঘরে রাখা ছিল না, শয়তানের বই আমগো ঘরে রাখা আছে, অথচ আল্লাহর কালাম তো আমগো ঘরে রাখা আছে। সারা বৎসরে তো একবার ছুঁয়েও দেখে না, রাইখা তুইছে বরকতের লেগা পড়েই আছে, ঠিক না? কি সারা বৎসর একবার ছুঁয়া দেখে? আপনার ঘরে নিলে আপনি ছুঁয়া দেখেন, কিন্তু 99 জনের ঘরেই তো কোরআন ছুঁয়া দেখে না। অনেক ঘরে যেয়ে দেখেন কোরআনের উপরে ময়লা পড়তে 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 এটা কোরআন শরীফ কিনা বুঝাই যায় না, ছুঁয়া দেখে না। তো শয়তান বলবে, আমার ঘরে তো তোর কোনো কিতাব, আমার কোনো কিতাব তো তোর ঘরে রাখা ছিল না, আল্লাহর কালাম তো রাখা ছিল। আমার পক্ষে তো কোনো ওয়াজ হইতো না, আল্লাহর পক্ষে তো ডেলি জুমায় ওয়াজ হতো।
তোর কপালি তুই জুতা মার, লুমু আনফুসাকুম ফালা তালুমুনি মা আনা বিমুসরিখিকুম ওয়া আনতুম বিমুসরিখিয়া। আমিও তোমাদের কিছু করার ক্ষমতা রাখি না, তোমরাও আমার কিছু করতে পারবে না। আমিও যেখানে তোমরাও ওইখানে। সবচেয়ে ভালো হলো আমিও ভোগ করতেছি, তোমরাও আমাদের দেখা ভোগ করতে থাকো। সুস্পষ্ট। কিন্তু আজকে যদি বুঝলাম আর আল্লাহর সতর্ক বাণীকে যদি সতর্ক বাণী মনে করলাম, আর এটা যদি ভিতরে যদি বসাইলাম, নিজেকে যদি বাঁচাইলাম, মানলাম, তাহলে কাজে দিবে ইনশাআল্লাহ, খুব কাজে দিবে। আজকে যেরকম শুক্রবার একত্রিত হওয়ার দিন, জান্নাতে শুক্রবারে আল্লাহর ওইখানে জমা হবে, দাওয়াত হবে, পার্টি হবে, পার্টি। আল্লাহ প্রতি শুক্রবারে পার্টি দিবে। কি? আল্লাহ পার্টি দিবে। আল্লাহ এক একজনের সাথে কথা বলবে। বিশেষ ড্রিঙ্কস, পানীয়, বিশেষ শরবত, বিশেষ শরাব আল্লাহ নিজের কুদরতি হাতে পেলা নিয়ে পান করায় দেবে। বোঝেন, এবার রূপ বেড়ে যাবে। প্রতি শুক্রবারে রূপ বাড়বে। মহিলা আলাদা, পুরুষ আলাদা। পুরুষ বাহিরে মহিলারে জিজ্ঞাসা করবে এত রূপ হইল কি করে? লইলাম একরকম, এখন দেখতেছি আর একরকম। হাসবে আর বলবে জুরনা রব্বানা ফাস্তাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর সাথে দেখা হয়েছিল, রূপ বেড়ে গেছে। পুরুষে জিজ্ঞাসা করব তুমিও তো কম সুন্দর হও নাই, তো পুরুষও হাসি দিয়া বলবে জুরনা রব্বানা ফাস্তাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, রূপ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে রূপ বাড়বে। হায় হায় হায়, এই জন্যই তো পাগল যারা হয়েছে এমনি পাগল হয় না। কবি লিখছে না, পাগল যারা হয়েছে ওরা এমনি পাগল হয় না, ওরা এমনি, হ্যাঁ, ওরা বুঝা শুনা পাগল হয়েছে। শুধু শুধু তো কবি লেখে না আউলিয়া নে লাথ মারি দৌলতে দুনিয়া পে চাপ। ওরা সব জিনিসের উপরে লাথি মেরা দিছে। নাহলে মানুষ হিসাবে, আচ্ছা কোন আপনারা প্যান্ট শার্ট পরে বাপ দেখান, আমগো কি একটু বাপ দেখাইতে মন চায় না? না, আমগো ভিতরে মনই নেই। হ্যাঁ, মনে হয় কাঠের, ঠিক না? নাইলে পাথরের, ঠিক না? নাইলে লোহার, ঠিক না? আরো কঠিন হইলে আমগোটা মনে হয় স্টিলের, ঠিক না? মন চায় না? মন তো আপনারটা যেরকম আমারটাও ওরকমই, ঠিক না? কি ঢাকায় শব্দ কম? আপনার ফিল্ডিং মারতে মনে চায়, আমগো তো মনে চায়, ঠিক না? এই মাদ্রাসার পোলাপন গুলো ওরকম মনে চায়। কি স্বাস্থ্য সুস্থ কম গো? ডাইল খাইও তো যেই স্বাস্থ্য, আপনি গোস্ত খাইও তো এই স্বাস্থ্য নাই। ডাইলের ভিতরে আল্লাহ যেই ভিটামিন ঢুকায় দিছে, আপনাকে বিরানি সিরানির ভিতরে এই ভিটামিন নাই। একদিন পরীক্ষা করে নিয়ে দেখেন, মাদ্রাসার ডাইন লইয়া সায়েন্স ল্যাবরেটরিতে চলে যান, আবার যাওয়ার সময় একটা কাচ্চিও লয়ে যান, ওরে কোয়েন দুটা টেস্ট করে দিতে। ওর ডাইলের ভিটামিন দেখা বেউসও হইতে পারে, যে এটার ভিতরে এই ভিটামিন আইলো কোথেকে? এটা তো কাচ্চি তো নাই, পিজা তো নাই, ফাস্টফুডও নাই। ডাইলের ভিতরে আল্লাহ এরকম ভিটামিন ঢুকায় দিছে, সবজির চেহারা দেখেন চকচক চকচক করে। মনে হয় যে বার্নিশ করে আইছে। আপনি তো এত কিছু খাইও আপনার চেহারা চকচক করে না। রাগ হয়ে গেলেন?
ওরাও তো মানুষ, ওগো কি মন চায় না? চায়, কিন্তু ওই যে সফলতার জন্য পারে না। মনে এক আশা আছে, ইনশাআল্লাহ একদিন জান্নাতে যাব, ফুর্তি ওইখানে করব, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো নবীরা বলছে ইনতাসখারু মিন্না, আজকে যতই বাপ দেখাও না কেন, ইন্না নাসখারু, একদিন আসবে আমরাও বাপ দেখামু। তুমি এইখানে দেখাইতেছো, আমি ওইখানে দেখামু। তুমি সাময়িক দেখাইতেছো, আমি চিরদিনের জন্য দেখাবো। পাবই বাপ, পাবই বাপ। নবীরা তো এই জন্যই কেছে ইনতাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু। আজকে বাপ দেখাও, আসতেছে দিন আমরাও বাপ দেখাবো। আজকে আমাদেরকে নিয়ে মজা লো, আসতেছে একদিন আমরাও তোমাদেরকে নিয়ে মজা নিব, মজা। আর মজার চিত্র রাখা আছে জান্নাতে, ওইদিকে গেলে আবার লম্বা হয়ে যাবে। জান্নাতে প্রজেক্টর লাগানো আছে, এন্টার দোজক দেখার প্রজেক্টর লাগানো আছে। সমস্ত দোজকের পাট বয়া বয়া দেখবে আর আল্লাহ শুকরিয়া আদায় করবে। হ্যাঁ, আল্লাহ শুকরিয়া আদায় করবে, আমাদেরকে আল্লাহ মুক্তি দিছে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। তারপরেই লেখা আছে প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদেরকে মুক্তি দিছেন আর ওদেরকে ফাঁসায়া দিছেন। ইচ্ছা করলে সারাদিন দেখতে পারবো। যুবকরা সারাদিন রাত দেখে না, দুইটা দুইটা তিনটা তিনটা মিলা মিলা দেখতে থাকে, ঠিক না? আজকে নিজেকে বাঁচাও, কালকে দেখতে পারবা বৈশা বৈশা। সারাদিন ইচ্ছা করলে দেখতে পারবা। আবার দেখবা কোত্থেকা, ফুর্তি করেই তো সময় হবো না, ওটা দেখবো কোত্থেকা। কিন্তু মাঝে মাঝে দেখবো, মাঝে মাঝে একটু কোরআনে লেখা আছে মা সালাকাকুম ফি সাকার। মাঝে মাঝে চোখে পড়া যাবো, দেখবো অমুক রংবাজ ভিতরে ঘুরতেছে, জিজ্ঞেস করবো কিরে ওখানে গেলি কেমনে? মাঝে মাঝে হঠাৎ চোখে পড়া যাব দুনিয়ার অমুক হোমরা, অমুক চোমরা, অমুক সমুক, মাঝে মাঝে চোখে পড়া যাব, জিজ্ঞেস করবো মা সালাকাকুম, এনে গেলেন কেমনে? তো চোখের পানি ছেড়া দিয়া বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারপরে একটু অনুরোধ করবে আন আফিরু আলাইনা মিনাল মা, একটু পানি দাও না। তো আস্তে সুইচ বন্ধ করে দিয়া বলবে কদ হারাম আল্লাহ, সুইচ বন্ধ করে দিবে আর বলবে আল্লাহ হারাম করে দিছে, পানির ফোঁটাও দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। সামনে 3টা মাস আসতেছে, নিজেদেরকে গুনার থেকে খুব দূরে রাখি, এটা আল্লাহর অনুরোধ, নাইলে আমাকেই পস্তাইতে হবে। কমসে কম সবচেয়ে বড় গুনাহ হইল নামাজ ছেড়া দাও। এই 3টা মাস যেন আমার এক ওয়াক্ত নামাজ না ছোটে। কালকে রাত্রের থেকেই শুরু হইতে পারে। আজকে 28, কালকে 29, গত মাস 30 গেছে, হইতে পারে 29 হবে। আরবি মাস 30 বা 29। এই জন্য পায়ে হাত দিয়া বলি কমসে কম নামাজ না ছাড়ি। যুবকদেরকে বলছে 3টা মাস যেন শয়তান আমাকে এতটুক না করাইতে পারে যে আমার একটা নামাজ ছুটা গেছে, একটা নামাজও যেন না ছোটে।